আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি আমার দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আমি ঘরের কিছু কাজকর্ম করে নিব। তো প্রথমেই আমি এই যে চিনিগুলো বয়মে রাখবো। এগুলো যে শুকনো বাজার সদাই যা নিয়ে আসছিলাম রাত্রে যে আমি দেখাইছি। তো এখন তার পরের দিন এগুলো গুছাইয়া নিতে আসছি। আর এখন আমি হলুদ, মরিচ এগুলো বয়মে রাখবো। তো আজকে এই যে টুকিটাকি কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর রান্না বান্না করব না। মানে রান্না তো করব, এগুলো আজকে শেয়ার করব না। আজকে শুধু ঘরের কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হলুদগুলো ভরে নিলাম, তারপরে এখানে আবার মরিচ আছে, মরিচগুলো রাখবো। আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকে দেখেন হয়তোবা লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এই তো কাজকর্ম করতে গেলে এই যে পোলাপাইন থাকলে না এরকম দৌড়ে চলে আসে। দেখলাম খেলতেছিল তন্নি। তো এখানে আমি কাজ করতেছি, ও আবার দৌড়ে এসে বলতেছে যে রিং পাড়ুয়াটা না আমি ভরবো, আমার কাছে দাও। তো ওই যে ও ভরছে, বইমে রাখছে তো রাখতে গিয়ে না আবার এই যে একটু আবার পড়ে গেল। এরকমই করে পোলাপাইন দৌড়ে চলে আসে। তো এখন আবার এই যে বিম লিকুইড নিয়ে টানাটানি করতেছে আমার সাথে। আমি ওকে দিব না, আমি নিয়ে আসলাম ওর কাছ থেকে। আর এখন ফাতেমাকে বললাম যে তুমি বিম লিকুইডটা ভরো। তো ফাতেমা আবার সুন্দর করে এই তো মানে ভরতেছিল বিম লিকুইড। আর তন্নি মানে সব কাজই আগে আগে চলে আসে কাজ করার জন্য। তো এই তো কাজগুলো গুছাইয়া নিতেছিলাম। আর এখানে আমি যে লুডুস গুলো সুন্দর করে গুছাইয়া রাখতেছি। আর যে একটা বয়মে লুডুস, আর পাশে আবার রাখলাম কিছু রেডিমেড মশলা আসলো, মশলাগুলো গুছিয়ে রাখছি। তো এখন আমি না আস্তে আস্তে বয়মগুলো একটু মানে কম রাখার চেষ্টা করি রান্নাঘরে। তো অনেক বয়ম আসলে এরকম কাচের, তো এগুলো সব ধুয়ে টুয়ে উঠাইছি। আর যেগুলো বেশি দরকার, বেশি লাগবে ওইগুলো কয়েকটা নামায়া রাখছি, এই যেরকম হলুদ মরিচ রাখার জন্য। আর অনেক বয়ম ধুয়ে উঠাইয়া রাখছিলাম, কারণ রান্নাঘরে না এত মানে আঠা আঠা হয়ে যায়, যে কোনো জিনিস রান্নাঘরে রাখলে আঠা আঠা হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়। এই জন্য বয়ম টয়ম ধুয়ে উঠাইয়া রাখছিলাম। তো যাই হোক এখন আমি এই তো বাজারগুলো গুছিয়ে রেখে তারপর আবার আমার রুমে চলে আসলাম। আমার এই যে ফ্যানগুলো মানে এত ময়লা হয়েছে, আর ময়লা হবেই তো, কারণ এত গরম পড়তেছে, সারাদিনই তো ফ্যান ঘুরে। আর এই যে প্রচুর ময়লা হয়ে গেছে ফ্যানে। তো এখন ফ্যানগুলো সবগুলো ফ্যানই আমি এইভাবে মুছে নিব। তো এক হাতে ভিডিও করতেছিলাম আর অন্য হাতে এভাবে মুছতেছিলাম, তো ভালোভাবে দেখাতে পারতেছিলাম না। তো ফ্যানগুলো সবগুলোই আমি মুছে নিছি। তারপর ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিতেছি। তো ফ্যানগুলো খালাকে দিয়েই মুছতাম। তো খালা তো আবার এই যে ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এখন আর আসে নাই। তো যাই হোক এখন আমি যে ঘরগুলো মুছে নিলাম, এই লাঠিটা দিয়ে আমি ঘরগুলো মুছি। আর অনেক বড় বড় মানে রুম, তো মানে এগুলো মুছতে না অনেক দেরি হয়ে যায়, অনেক মানে সময় লাগে। আর বসে বসে তো মুছতেই পারবো না, অনেক বড় বড় রুম। তো যাই হোক ঘরটা মুছে টুছে এখন আমি আবার এই যে চাদরটা মানে যেহেতু ফ্যান মোছা হয়েছে, তো ফ্যানের ময়লা টলা চাদরে লাগছে, ভরছিল, এই জন্য চাদরটা সরাইয়া নিছি, তার ধোয়া চাদরটা বিছাইয়া নিলাম। আর ওই চাদরগুলো আমি এখন ভিজাইয়া রাখবো, তারপরে ধুয়ে টুয়ে গোসল করে নিব। তো এই তো রুমের চাদরগুলো ধোয়া চাদরটা বিছিয়ে টিছিয়ে নিলাম। ও সব কটা রুমই এরকম পরিষ্কার করে নিছি। তো এই যে এখন গোসলখানা চাদর কভার টভার এগুলো সব এখন ভিজাবো। আর ভিজানো হয়ে গেলে আমি আবার ধুয়ে টুয়ে গোসল করে ফেলবো। আজকে সব কাজ একসাথে ওই যে করে নিতে আসি, কালকের জন্য রেখে দিব না। তারপর এখন এই যে এসি ছাড়লাম, এসি ছেড়ে তারপর পাখিটাকে আমার রুমে নিয়ে আসছিলাম। অনেক গরম পড়ছে, তো পাখি চিল্লাচ্ছিল, তাই আমার রুমে নিয়ে আসছি। তারপর এটা আবার ছিল সন্ধ্যার পরেই, সব কাজকাম শেষ করে আমি আবার সন্ধ্যার পর তন্নিকে নিয়ে বের হলাম। তো আমরা মেলায় আমার হাজব্যান্ডকে নিয়ে আসছিলাম। তো হাজব্যান্ড আবার এই যে একটা অফিসে চলে গেছে, আমাদেরকে মেলায় দিয়ে বললো যে তোমরা একটু ঘোরাফেরা করো, আমি আবার একটু অফিসে যাই, পরে আবার আসবো। এই যেহেতু অফিস এখন খোলা, অফিস আছে, তো তো আমাদেরকে বাইকে করে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তো বললো যে আমি একটু পরে আসবো, তোমরা একটু ঘোরাফেরা করো তন্নিকে নিয়ে।
তো তন্নির আবার মন খারাপ হয়ে গেছে হঠাৎ করে। ওই যে তন্নির আব্বু আবার আসছিল, এসে আবার চলে গেছে অফিসে। এর জন্য আরকি তন্নির মন খারাপ। তো তন্নিকে বললাম যে, "কি খাবার দেখো, এখানে মেলাতে অনেক খাবার আইটেম নিয়ে বসছে।" তো ওকে আবার দেখাচ্ছিলাম। তো কিছু বলতেছে না, মানে দেখতেছে আর একটু মানে কেমন জানি মনটা অনেক খারাপ করে রাখছে। তো এখানে আবার এই যে কেক দেখে বলতেছে যে, "আম্মু তাই একটা কেকই নাও।" তো আমি ওই যে কাপ কেকগুলো নিলাম। আর কেকগুলো না এত মজার ছিল, চকলেট কেক। তো একটাই নিছি। তারপরেও কিন্তু ওর মনটা ভালো হয় নাই। মনটা খারাপ করেই রাখছে। আর এখানে আবার একটা আপু আবার ভিডিও করতেছিল। তো তন্নিকে আবার এই যে বলল যে, "তুমি একটু দাঁড়াও, আমি ভিডিও করি।" তো আর আমি তো ভিডিও করেই নিচ্ছিলাম। ওই যে ওই আপুটা ভিডিও করতেছে। তো যাই হোক, এই যে মনটা কিন্তু খারাপ দেখতেই বোঝা যাচ্ছে। তন্নিকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন মনটা অনেক খারাপ করে দাঁড়ায় আছে। একটু হাসি নাই। মুখে একটু হাসি নেই। হাসতেছে না। মেয়েরা মানে সবসময় বাবার ভক্তই থাকে। ওর বাবা দিয়ে চলে গেছে, এজন্য একটু মন খারাপ করে আছিল। তো এখন আবার এই যে এগুলো দেখে টেখে একটু খুশি হইছে। বলতেছে, "আম্মু তো আমি উঠবো।" তো নৌকা এই যে দোলনাটা, এটা তো তন্নি উঠবে না। তন্নি নাকি ভয় পাবে। তো বলতেছে, "আম্মু আমাকে চরকিতে উঠাবা।" তো দেখি সামনে আবার কি আছে, তো ওকে আবার উঠাবো। যদি মনটা একটু ভালো হয়। তো এই তো তন্নিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু আরকি মেলায় সবকিছু দেখালাম। আর আজকে মেলায় অনেক মানুষই আসছে। আর এখানে মেলা নির্বাচন অফিসের সামনে আরকি এটা। তো এটা আবার প্রতি সপ্তাহে ২ দিন বসে, শুক্র, শনি বসে। তো আমরা আবার শনিবারে আরকি আসছিলাম মেলায়। তো এখানে আবার ওই যে টিকেট কাটে, তো আমি আবার একটা টিকেট নিলাম তন্নির জন্য। শুধু তন্নিকেই উঠাবো, আমি উঠবো না। তো তন্নিকে বললাম, "তুমি দেখো মানে কিসে উঠবা? এখানে নাগরদোলা আছে। তারপর ওই যে ওইটা কি বলে? চরকি নাকি?" তো আবার দেখতেছে, তো বলতেছে, "আম্মু আমি চরকিতেই উঠবো।" তো ওকে এখানে উঠাবো। তার আগে এই যে তন্নি আবার একটু দেখতেছিল যে এটা কি উঠলে ভয় পাবে কিনা, এরকম দাঁড়ায় আছে দেখতেছে। পরে আবার ওকে আরকি এই যে উঠাইছে। এখন হয়তো আর একটু মনটা ভালো হইছে। তো এই তো মেয়েরা এরকমই আরকি। সারাদিন রাখি আমি, আমার কাছেই থাকে, আমি পালি। অথচ ওর আব্বুর জন্য পাগল। তো তো ওকে আবার বলছিলাম যে, "আর কোথাও উঠবা কিনা?" তো বলতেছে যে, "না এখন আরকি কোথাও আমি আর উঠবো না। আমি একটু ঘোরাফেরা করে বাসায় চলে যাবো।" তো এখন এই যে হঠাৎ করে এত বাতাস আসতেছিল, বেলুনে যে উঠতেছে, লোকটার বেলুন উঠতেছিল। আর এখানে যে ছাতা মেলার যে ছাতা, এই যে ছাতাগুলা দেখেন উঠতেছে, মানে অনেক বাতাস ছাড়ছে। তো তন্নি বলতেছে, "আম্মু এত বাতাস আমাদেরকে উড়ায় নিয়ে যাবে এরকম।" তো এখন আবার একটু এখন আমরা আরকি রওনা দিছি। তো ওর আব্বুর অফিসের সামনেই যাবো হাঁটতে, হাঁটতে। তো ওর আব্বু আরকি বলল যে, "যাওয়ার সময় একটু দেখা কইরা যাইও।" এজন্য আরকি। তো ওর আব্বু অফিসের সামনে গিয়ে একটা ফোন করব। তারপরে আসবে। মেয়েটার সাথে একটু দেখা করবে। যেহেতু মেয়েটার মনটা খারাপ। যাওয়ার সময় একটু দেখে যাবে। আর ওর আব্বু চলে আসবে ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা লাগবে। এজন্য আমাদের বলছিল যে, "তোমরা একটু ঘোরাফেরা করো। ১ ঘন্টা হয়তো লাগবে। যদি বসো তা বসো, আর না বসলে বাসায় চলে যাও।" তো ১ ঘন্টা তা মানে বসে থাকতে ভালো লাগে না গরমের ভিতরে। তাই বাসায় আমি চলে আসছি তন্নিকে নিয়ে। তো ওর আব্বু আবার একটু পরেই আসবে। তো তন্নি বলছিল, "আম্মু আমরা একটু ঘোরাফেরা করি।" তো আব্বুর সাথে আরকি একসাথে যাবো। কিন্তু ওর আব্বু তো আসতে, আসতে ১ ঘন্টা লাগবে। ০.৫ ঘন্টা বলছে, তবে ১ ঘন্টা লাগতে পারে। তো এই তো আমরা আরকি চলে আসলাম। আর মেলা থেকে না এই হারিকেনটা নিয়ে আসছিলাম। এই হারিকেনটা হচ্ছে এটার সাথে না, এটার সাথে একটা হারিকেন ছিল অনেক সুন্দর। তো ওইটা মেয়েরা নষ্ট করে ফেলছে। তো আজকে মেলায় যাই আবার এই হারিকেনটা নিয়ে আসছি। এটা আবার ছোট হারিকেন। তো ভালোই লাগে, বিভিন্ন কালার হয়। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এখন ভিডিওটি রাখবো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।